আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি এখানে প্রচুর জঙ্গল আছে এবং সেনানিবাসের ময়নামতি সেনানিবাস এলাকার যে পুরো বৃক্ষ আচ্ছাদিত যে একটি এলাকা, এই এলাকাটির সংলগ্নে এই মুহূর্তে যেখানে রয়েছে এখানে অসংখ্য আজকে 14 ফেব্রুয়ারি 2025 এই সকালবেলা ভীষণ পাখি বা বাংলাদেশের এত বিচিত্র পাখি। আমাদের যে বড় ক্যামেরাটি রয়েছে এটি এখন নষ্ট এবং এটি দিয়ে আমরা এখন পাখির ছবি তোলার কাজে ব্যবহার করি, কিন্তু পাখির সাউন্ড আমরা পাই না। পাখি এত বিচিত্র পাখি এবং কোন পাখির ডাক কী রকম, এই ডাকগুলো আমরা এখন আর পাচ্ছি না। পরিবেশের প্রকৃতির বৃক্ষগুলোর এবং বাঁশঝাড়ের বা প্রতিটা বৃক্ষের যে আলাদা আলাদা ভাষা রয়েছে, শব্দ রয়েছে। হিজল গাছের বাতাস লাগলে হিজল গাছের শব্দ কেমন, অথবা নীরবতার শব্দ কেমন, অথবা এই বাঁশঝাড়ের যে একটা শব্দ, এগুলো আসলে উপভোগ করার মতো বিষয়। পরশুদিন বা না তারও আগে মাঘী পূর্ণিমা যখন গেল রাতের বেলা শহরে আমরা যখন ছিলাম, এই পূর্ণিমার জ্যোৎস্নার আলো শৈশবে দেখেছি। এখন তো পরিবেশ নষ্ট হয়েছে, কিন্তু তারপরও বৃক্ষের ভিতর দিয়ে রাতের বেলায় যখন জ্যোৎস্না দেখতে দেখতে পূর্ণিমা দেখতে দেখতে এলাম, অসম্ভব সুন্দর। এখনও বাংলাদেশে অক্ষত নেই, কিন্তু বাংলাদেশে রয়ে গেছে। এবং আমাদের যদি আমরা প্রায় পাখির ছবি তুলতে যাই, কিন্তু আমাদের জুম লেন্সটির কার্যকর ক্ষমতা তেমন নেই, খুব সামান্য জুম, যার কারণে আমরা পাখির খুব ক্লোজ ছবি নিতে পারি না, কিন্তু তারপর পাখি দেখা হয়। আমি জীবনে বহু পাখি দেখেছি, পাখি দেখতে গিয়েছি, বিশেষ করে বাংলাদেশের সীমান্ত এলাকাগুলোতে অসংখ্য পাখি ছিল। পাখি দেখে এসে লেখা লিখেছি, গল্প লিখেছি, কিন্তু এগুলি গ্রন্থ ছাপা হয়নি। কিন্তু এইসব পাখিগুলোকে আমি যত পাখি দেখেছি পাখিগুলোর ভিডিও করা হয়নি। এখন আমরা ভিডিও করছি বটে, কিন্তু পাখির শব্দ পাচ্ছি না। পাখির এত বিচিত্র ডাক সন্ধ্যায়, বিশেষ করে সকালবেলা ভোরে পাখি এত ডাকে কিছু কিছু পাখি। এবং বিশেষ করে এখন যে মোবাইলের টাওয়ার হয়েছে, টাওয়ারে বসে কিছু কিছু পাখি টাওয়ার এড়িয়ে যায়, বা এর যে তরঙ্গ আছে, এর যে কম্পন আছে, এগুলি এড়িয়ে চলে, ওয়েবকে এড়িয়ে চলে। কিন্তু কিছু পাখি টাওয়ারে বসে, ছোট পাখি, বিচিত্র পাখি, বিভিন্ন নামের পাখি, এগুলো এত অনবরত ডাকতে থাকে এবং দীর্ঘক্ষণ বসে থাকে। আমরা হয়তো পাখির ছবিগুলো পাই, কিন্তু পাখির শব্দগুলোকে এই মুহূর্তে পাচ্ছি না। যদি ভবিষ্যতে এমন হয় যে একটি ভালো ক্যামেরা আমরা নিতে পারি, তাহলে হয়তো সে আমাদের শখ পূরণ হবে। আমি এখনও যেখানে দাঁড়িয়ে কথা বলছি চারদিকে আমি অসংখ্য পাখি দেখতে পাচ্ছি, এবং পাখি আমার প্রায় সময়ে আমাকে খুব অস্থির করে তোলে, অথবা আমার অস্থিরতার মধ্যে পাখির স্বভাবের সঙ্গে হয়তো বা, আবার সব পাখি অস্থির নয়, কিছু কিছু পাখি আছে একদম শান্ত, প্রশান্ত, ধীর। তো যাই হোক, আমাদের এখন পাখি নিয়ে যে সমস্ত কথাবার্তা বললাম, এগুলো এই মুহূর্তে আমরা বলছি না। আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি এটি কথা বলার জন্য উপযুক্ত পরিবেশ নয়। আমি যখন কথা বলছি অসংখ্য পাখি যাচ্ছে, আবার আমার পিছনে এই যে একটি বাজ পাখি অথবা ইঁদুর পাখি, আমি জানি না এই পাখিটি পারফেক্ট টাইমিং। এরকম সবসময় এরকম পাখি যায়। তো পাখির এই এক ধরনের অভয়ারণ্যের মধ্যে আমরা এই মুহূর্তে রয়েছি। পাখি দেখতে বের হয়ে পাখি দেখার একটি আলাদা সুখ অথবা আনন্দ রয়েছে। এটা যারা উপলব্ধি করেন না তাদের বিষয়টি অন্য। আমার মনে হয় এত সুন্দর প্রকৃতির এত সুন্দর একটি সৃষ্টি, এটিকে আসলে কোনোভাবে এড়িয়ে যাওয়ার উপায় নেই।